ভাই রে, আইপিএল এর গতকালের ম্যাচটা ছিল হাই ভোল্টেজ ম্যাচ, যেখানে সানরাইজ হায়দ্রাবাদ 235 রানের টার্গেট দিয়েছিল কিংস ইলেভেন পাঞ্জাবকে। তবে কিংস ইলেভেন পাঞ্জাব 202-এ অল আউট হয়নি, 20 ওভার শেষ করেছে 7টা উইকেটে। বাট তাদের ব্যাটিং লাইন থেকে কুপার কনলি 59 বলে 107 রান করেছে। এই অস্ট্রেলিয়ান ব্যাটার কিন্তু একাই লড়াই করে গিয়েছিল। তাদের ওপেনিং জুটি থেকে শুরু করে সিরিয়াস আয়ার থেকে শুরু করে তারা কিছুই করতে পারেনি। তবে কুপার কনলি 6 মেরেছিল 8টা, 4 মেরেছিল 7টি। 59 বলে 107 রানের একটা জুটি খেলেছিলেন, দেন নট আউট ছিলেন। তো বিষয়টা তখনই খারাপ লাগে যখন কোনো ব্যাটসম্যান তাকে সঙ্গ দিতে না পারে। তো এই অস্ট্রেলিয়ান নিউ ব্যাটার আইপিএলে তার কেরিয়ার খুব কম, অল্প ম্যাচ খেলে তার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখতে পারছি। পাঞ্জাবের হয়ে তিনি এবার কিন্তু আইপিএল মাতাচ্ছেন। তবে সানরাইজ হায়দ্রাবাদে তাদের যে ব্যাটিং লাইনটা, অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, এই ব্যাটারগুলো একটু করে রান পেয়েছে। হেনরি ক্লাসেন বুড়ো বয়সে এসে কিন্তু ভালো পারফরমেন্স দেখালো। বোলিংয়ের দিকে যদি কথা বলতে চাই তাহলে কিন্তু প্যাট কামিংস সে দুর্দান্ত 4টি ওভার করে 34 রান দিয়ে 2টা উইকেট নিয়েছে। এবং কিংস ইলেভেন পাঞ্জাব তারা কিন্তু 202 রানে থেমে গেছে। তো ম্যাচটা কিন্তু জেতার সম্ভাবনাই ছিল যদি সিরিয়াস আয়ার একটু লং ইনিংস খেলতে পারতো। সিরিয়াস আয়ার কিন্তু কোনোভাবেই লং ইনিংস খেলতে পারেনি, শুধু কুপার কনলি একাই লড়ে গেছে। তো ভিডিওটি এ পর্যন্ত। এবারে আইপিএলে কে ফাইনাল জিতবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।